আর আসছেন ওয়াজে আসছেন, তাহিরি হুজুর একটা ঘটনা বলবে, আনন্দ লাগছে, কালকে এই ঘটনার কথা আপনি চেতনায় রূপ দিতে পারবেন না, সেটা ঘটনা হিসাবে ঘটনাই থাকবে, কিন্তু মূলত আপনি কোনো লাভবান হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আজকে এখানে হাজার মানুষ এসেছি, আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা দেখে ওনার নামের উপর যদি আমি কিছু কথা না বলি আহলে বায়াতের অন্যতম সদস্য, তাহলে আমার হক আদায় হবে না। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হবে, আহলে বায়াতকে ভালোবাসতে হবে। আমি যখন উমরায় গিয়েছি, আমার আম্মাকে নিয়ে আমি জাবালে নূরের উপরে উঠেছি। আম্মাকে বলছিলাম যে আপনি নিচে থাকেন, আম্মা বলছে ঠিক আছে তোমরা যাও, আমি নিচে আছি। অর্ধেক যাইয়া যখন রেস্ট করি, পিছন পিছন যাইয়া দেখি আম্মু পিছনে পিছনে চলে গেছে। আমি বললাম যে আপনি ডায়াবেটিসের রোগী, হাঁটুলিয়ে লড়তেন না, বাড়িতে বলছি বারবার আপনি হাঁটবেন, সকালে রুটি খাইবেন, একটু পরে পরে খাইবেন, রাত্রেবেলা রুটি খাইবেন, আর ক্ষুধা লাগলে একটু একটু খাইবেন, আর আপনি হাঁটতে পারেন না, সকালে ওজিফা পড়েন, আর এখানে এসে পাহাড় বাই উঠতে আসেন, কারণটা কিতা? ও কারণটা কিতা আমি জানি না, কেমনি উঠছি নিজে কইতারি না। তো সেই পাহাড়টা জাবালের নূর, চতুর্দিকে অন্ধকার, কিন্তু এমনিতে রাতের অন্ধকারও এই পাহাড়টার ভিতরে একটা আলো আলো জ্বলবে না কেন? সেখানে তো নূর ও নবী উঠেছে, জোরে কোন সুবহানাল্লাহ। সেখানে কে উঠেছে? 24 ঘন্টায় নূরের ঝলক থাকে এই পাহাড়টার উপরে। এটার নাম হলো জাবালে নূর। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমি যখন সেই পাহাড়ে উঠেছিলাম, বাংলাদেশ প্রায় আমাদের সময় প্রায় 2 ঘন্টা সময় লেগেছিল, 2টা বোতল পানি আমি পান করেছিলাম। সেখানে উঠে আমি নিচের দিকে তাকিয়েছিলাম, তাকিয়ে দেখেছিলাম 50 তলা বিল্ডিং গুলো মনে হয় যেন 1 তলা বিল্ডিং এর মতো দেখা যায়, এত উপরে। আর আমি ভাবলাম পাকিস্তানিরা তো অনেক সুন্দর করে সিঁড়ি করে দিয়েছেন উঠার জন্য। এরপর আমি প্রায় 25 বার রেস্ট নিয়েছি, যেখানে কোনো সিঁড়ি নাই, কিছু নাই, ওই রাস্তা দিয়ে নূরুন নবী কেমনে উঠেছেন। আই থিংকিং অ্যাবাউট দিস পজিশন, সেই জায়গা নিয়ে আমি চিন্তা করেছি আর ভাবতেছিলাম আমার রাসূল কিভাবে উঠেছেন। আরো ভাবতেছিলাম পৃথিবীর মধ্যে একটা মহিলা যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা মাত্র মহিলা যাকে আল্লাহ পাক নিজে সালাম দিয়েছেন। এই মহিলাটার নাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি টাইমে টাইমে আমার নবীর জন্য বিনা সিঁড়িতে কিভাবে উঠে উঠে খাবার নিয়ে গিয়েছেন, আমি ভাবতে চোখের পানি চলে এসেছে। ওই জায়গায় আমি গিয়েছি, 12 ফুট দৈর্ঘ্য, 5.5 ফুট প্রশস্ত। আমি সেখানে চিপা চাপা দিয়ে ঢুকে গিয়ে রাসূল যেই জায়গায় বসতেন, যেখানে নামাজ পড়তেন, ওই জায়গায় দাঁড়িয়ে আমি নামাজ পড়েছি। খুব ভালো লেগেছে। কোরআন নাজিল সেখানে হয়েছে। আজকে ইমাম হুসাইনের কথা বলবো, আজকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, ঘটনা কি বলবো। এদের চেতনা আর এদের পাওয়ার, এদের মর্যাদা যদি আমরা জানি, তাহলে আমরা অতি সহজেই ইমাম হুসাইন চেতনা আমরা হৃদয়ের ভিতরে কাফেলা হিসেবে লালন করব। ঠিক কিনা বলেন? এই বিষয়গুলো আপনাদেরকে মনোযোগের সাথে শুনতে হবে। আপনারা তো আমার ওয়াজ তো সবসময় শুনেন, আমার মনে চাই বারবার আসি এলাকায়। খুব ব্যস্ততার কারণে আমি আজকেও কিন্তু হবিগঞ্জ সিলেট থেকে এসেছি এখানে, কিন্তু মনে রাখবেন যা বলবো সবার আগে যেন আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করে। ভাইয়েরা আমার, পাশাপাশি দেখেন রাসূল সেখানে বসেছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন দিয়ে শুরু করি, যেহেতু কোরআনের মাদ্রাসা। কেন ওয়াজটা শুরু করছে কোরআনের মাদ্রাসা? কেন আপনি কোরআন পড়বেন না? এই কোরআন তো হাসরের মাঠে দাঁড়িয়ে যাবে। আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ এটা কই যা, ও দুজকে যা, ও আল্লাহ অনেক গুনাহ করছে, হ্যাঁ গুনাহ, হ্যাঁ আল্লাহ আমি কোরআনকে সে তেলাওয়াত করছে, তার জন্য সুপারিশ করি, তুমি সুপারিশটা কবুল করো। আল্লাহর হাবিব বলেন কোরআন তেলাওয়াতের সুপারিশে আল্লাহ পাক তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। লাভ আসেনি? লাভ আসেনি? পড়লে লাভ আসেনি? মহব্বত করলে লাভ আসেনি? পরিষ্কার কোরআন দিয়ে শুরু করছি। আল্লাহর হাবিব বললেন যে আমার উপরে কোরআন নাজিল হয়েছে, ইয়া খাদিজা জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা আচ্ছন্ন করো, খুব গরমাক্ত লাগছে। কপাল মুবারকটা, যে পসিনা মুবারকটা মুক্তার দানার মতন চিকচিক করতেছে। হায় হায়, এক মহিলা বলছিলেন নবী গো আমার মেয়ে তো বিয়ে হয় না, টাকা নাই, অভাবে আছি। রাসূল বলছিলেন আগামীকাল আসবা, আমি বলবো কি করতে হবে। আসার পরে কপাল মুবারক থেকে পসিনা মুবারকটা আঙ্গুলের মাথায় নিয়ে বোতলের ভিতরে ঢুকাই দিয়ে বললেন যাও, তোমার মেয়েকে কেউ দেখতে আসে না, এখন আসবে। যেই মাত্র মহিলা রাসূলের কপাল মুবারকের পসিনা মুবারক নিয়ে রওনা দিছে, মানুষকে কি ব্যাপার, তার দিকে ফিরেও তাকাইছে না, গরিব মানুষ, তার ঘর ভাঙ্গা ভঙ্গা। এখন দেখতেছি এমন গ্রান লাগতেছে, ঘটনাটা কি? মহিলারা ডাক দিয়ে কত সুন্দর গ্রান কেন? কয়েক গ্রান আমার রাসূল আমাকে তবারক দিয়েছেন।
রসুল যেই ঘরের মানুষকে তাবারুক দেয় সেই ঘরের মানুষ দামি, ঘর দামি, জায়গা দামি। বলো না তোমার মেয়েটাকে আমার ছেলের কাছে বিয়ে দিবে কিনা? রসুলের পশ্চিম মোবারক মণি মুক্তার মতন চিকচিক করতো। রাসূল এসে বললেন, ইয়া খাদিজা, আমার কাছে তো কোরআন এসেছে। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনাকে আল্লাহ পাক কোনোদিন কোনো বিপদে ফেলবেন না, কারণ আপনার মাঝে 5টা গুণ আছে। এই 5টা গুণের মধ্যে একটা গুণ হলো আপনি মানুষকে ভালোবাসেন। কাকে ভালোবাসেন? মানুষকে ভালোবাসেন। হোক সে কাফের, হোক সে ইহুদি, হোক সে খ্রিস্টান, হোক সে হিন্দু, হোক সে মুসলমান, হোক সে মুনাফিক, যাই হোক না কেন, রাসূলের আদর্শ ছিল উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া মাউইসাতিল হাসানা। রাসূল আদর্শটা এমন ছিল, হিকমতের সাথে কথা বলতেন, কাফেরের সঙ্গে কথা বললো সুন্দরভাবে কথা বলতেন। রাসূলকে পাথর মেরেছিল, ইয়া খাদিজা বললেন এবং আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত পাথর মেরেছে আপনাকে, বদদুয়া দিয়ে শেষ করে দেন। আল্লাহর হাবিব বললেন, না, আমি তো রাহমাতুল লিল আলামিন। এই আদর্শটা আপনাদের লালন করতে হবে, এই আদর্শটা আমাকে লালন করতে হবে। রাসূল সবাইকে মানুষ হিসাবে এমন ব্যবহার করেছেন, ক্ষণে 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 আস্তে আস্তে মানুষ কালিমার ছায়া তলে চলে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাস রাসূল এসে কোরআন তেলাওয়াত করছেন, আমার ছেলেরাও কোরআন তেলাওয়াত করে। এই মাদ্রাসায় ছেলেরা কোরআন পড়ে, কোরআন দিয়ে আওয়াজ শুরু করলাম। নামটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, এজন্য সেখানেও আমি ঢুকবো। এরপর আমি সমসাময়িক কিছু কথা বলে বিদায় হয়ে যাব। আপনারা জবানটা খুলে বলুন, কোরআন নাজিল করেছেন কে? বাহ, চমৎকার। কোরআন কার কালাম? এখনো আছে না নাই? কোন জায়গায় আছে? লাউহে মাহফুজ কোথায় আছে? তাইলে বোঝা গেল ওই লাউহে মাহফুজের কোরআনটা আমাদের কাছে এসেছে, এটা ফটোকপি। এটা কি? তা আপনি যদি ফটোকপি হারাই ফেলেন, মূল কপি আছে না নাই? আরো যারা আছে না নাই? সুইডেনের প্রধানমন্ত্রী ওই বেয়াদবকে বলতে চায়, তুমি ঈদুল আজহার দিনে তোমার দেশের কুলাঙ্গার ইহুদিরা কোরআন পড়েছে, সারা দুনিয়ার মানুষ যদি মিল্লা কোরআন পড়ায়া গাঙ্গে বাসায়া দেয়, কোরআনের কোনো অসুবিধা হবে? আরো যে অসুবিধা হবে। তারা কোরআন পড়েছে, ওরা জানে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব একজনের। দামসাইল, রাজাকা, চিলিকোট, যাত্রাপুর, যত জায়গা থেকে নরসিংহ থেকে আপনারা মানুষ এসেছেন, সবাই জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? বলবেন কিভাবে হেফাজত করবে? এই 6টা ছেলে হলো তার প্রমাণ। যেটা আমি পারি নাই, আল্লাহ ওই কোরআনকে তার সিনার মধ্যে লাগাই দিয়েছেন, সিনার মধ্যে দিয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল কোরআন একটা এমনই একটি জায়গা, কোরআন এমনই একটি আল্লাহ পাকের অমীয় বাণী, যে কোরআনটা ধারণ করলে লাভ আছে না নাই? আর যদি আছে না নাই? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার একটা শব্দ বানিয়ে বলার কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলছেন এই কোরআনটা ওই কোরআন। সুবহানাল্লাহ। এখানে হাজাল কিতাব বলে নাই, জালিকাল কিতাব বলছে। এখানে আলেম বসে আছে, ওই এই কিতাবটা ওই কিতাব, যার মাঝে কোনো সন্দেহ। আল্লাহর হাবিব বললেন, এই কোরআনটা কার কালাম? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি। এই কোরআনকে আমি নাজিল করেছি। কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, আমার নবী ঘেমে গিয়েছেন, পসিনা মোবারক ভেসে উঠেছে। এই কোরআনটা পাহাড় নিতে রাজি না, এই কোরআন নদী নিতে রাজি না, এই কোরআন কোন জায়গায় গ্রহণ করতে রাজি না। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন।
এই কোরআনটা এমন একটা কোরআন, পাহাড় পর্যন্ত থরথর করে আল্লাহর ভয়ে কাঁপছে। আল্লাহ, এত পাওয়ারফুল কোরআন আমি গ্রহণ করা সম্ভব নয়। এত পাওয়ারফুল কোরআনটা কোথায় রাখতে রাজি নয়। আমার আল্লাহ নবীর সিনার মধ্যে এই 30 পারা কোরআন ঢেলে দিয়েছে। আর জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আমার কোরআন এসেছে, আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে। এই কোরআন এমন একটা কোরআন, যে এই কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি পাওয়া যায়। সূরা কি সুবহানাল্লাহ বলবেন না? এবার নবী এমন একটা সময় কোরআন পেয়েছেন, ডানে কাফের, বামে কাফের, সামনে কাফের, পিছনে কাফের, ওদের সামনে তেলাওয়াত করা হলো। কোরআন বলতেছে, না না, এটা আল্লাহর কালাম না, এটা হলো তোমার বানানো। আমার রাসূল বলেন, না 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 না, এটা নিঃসন্দেহে আমার আল্লাহর কালাম। কাফেররা বিশ্বাস করতে রাজি নয়। এইভাবে যখন নবী তেলাওয়াত করে, ওরা বলে এটা আল্লাহর কালাম নয়, এটা তোমার বানানো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার আপনারা জবান খুলে বলেন, আমার নবী কি বানায়া কোনো কথা বলে নাকি? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। আমার নবী বানায়া কোনো কথা বলে না গো। জবান খুলে বলেন, নবীর কথা হাকিকতে কার কথা? আল্লাহ মানা, নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক কিনা? ওই হাত তুলে বলতে হবে, ঠিক কিনা বলে। নবী আমার বলে এটা আল্লাহর কালাম। এই কথা বলতে যায় নবী পাথর খায়। এই কথা বলতে যায় নবীর পিঠ মুবারকের মধ্যে উটের নারী বুড়ি চাপায়া দেয়। নাউজুবিল্লাহ কোন? যার কেউ নাই তার কে আছে? আমার নবী কি খলিল না হাবিব? হাবিবের প্রেমে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিবানা। কথা বলেন ঠিক কিনা? নবী আমার বলে এটা আল্লাহর কালাম, কাফেররা বলে এটা বানানো। এরপরে আমার আল্লাহ সহ্য করে না। অনেক সময় আমরা যখন কাহার সঙ্গে আকীদা নিয়ে পেশ লাগা যায়, বহসের ঘোষণা করি 10 লাখ 20 লাখ। এই বহসের ঘোষণা করা এটা আমরা বানাই না, এটা আল্লাহ শিখাইছে। আল্লাহ বলছে কেউ না মানলে বহস হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। শান্তি লাগেনি? শান্তি লাগেনি? আরশের বুকে লেখা, কথাই তো কথা বলে। আরশের বুকে আমার আল্লাহর পাশে নবীর নাম লেখা। আর বাংলাদেশের কিছু মোল্লারা কয় মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না। তোমরা এটা কাটতে ফালাইতে পারবা, আর সে আজিম কি মুছতে পারবা?
তোমরা দুনিয়ার কোরআন পানিতে ফলাই দিতে পারবা, লাউহে মাহফুজের কোরআন কি মুছতে পারবা? লাভ নাই, লাভ নাই। দিন শেষে ক্ষতি আপনারই হবে। পক্ষে থাকেন। লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যায় আছে না নাই? আরো যারা আছে না নাই? আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আমার আল্লাহ বললেন, যদি তোমরা কোরআন নিয়ে সন্দেহ করো, ও বন্ধু, বন্ধুর মুখ দিয়ে আল্লাহ বলাই, যদি তোমরা কোরআন নিয়ে সন্দেহ করো, কোরআনের সূরার মতো একটা সূরা বানায়া নিয়ে আসো। ফাতু বিসূরাতিন মিন মিসলি, এই কোরআনের সূরার মতো একটা সূরা বানায় নিয়ে আসো। ওয়াদউ শুহাদাআকুম, তোমরা তোমাদের মাঝ থেকে সাক্ষী ডাকো, মিন দুনিল্লাহ, আমি আল্লাহ ছাড়া। রাসূল বলছেন আমার আল্লাহ ছাড়া তোমরা সাক্ষী ডাকো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। রাসূল বললেন আমি প্রমাণ করব কোরআন আল্লাহর কালাম, আর তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও, তোমরা প্রমাণ করবা কোরআন মানুষের বানানো। কাফেররা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, কাফেররা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। এখন দেখেন আমাদের দেশের মধ্যে তো অনেকেই কত পার্টি দলীয় বিরোধী কত দল করে, রাজনীতি করে, করে কি করে না? দেখেন যারা লিডার আছে, লিডারের ছেলেগুলোকে বাহিরে পড়ায়া নেতা বানায়া দেশে আনে। আর আমার দেশের মধ্যে আমরা নেতার পিছে ঘুরতে ঘুরতে নিজের লেখাপড়া শেষ করে দিছি, ঠিক কিনা বলেন? আবার যখন দেখবেন পীর সাহেব খানকার মধ্যে বইয়াতে, সুইডেনের মধ্যে কোরআনের মধ্যে আগুন লাগাই দিয়েছে, পীর সাহেব খানকার বইয়াতে তসবিহ জপতেছে। ফ্রান্সের নবীর বিরুদ্ধে কটূক্তি করলো, আমরা বাইতুল মুকাররমে যাইয়া ঢাকার রাজপথ অচল করে দেওয়ার মতো করে দিয়েছি, এটা প্রতিবাদ করেছি। আবার অনেক আছে খানকার মধ্যে বসে বসে তসবিহ জপতেছে। মুরিদরে কো বাড়াবাড়ি যায়ও না, এগুলা মুনাফিক, ঠিক কিনা বলেন? রাজপথে নামতে হবে, রাজপথে নামতে হবে, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে, আল্লাহর জাত সিফাতের বিরুদ্ধে কেউ কথা বললে, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে, কে কোন দল করে আমি জানি না, সেই চারটা জায়গায় কেউ যদি আঘাত করে কথা বলবে, প্রয়োজনে রাজপথে রক্ত দিয়ে দিব। বাতিলদের বিরুদ্ধে কথা বলেন। পরিষ্কার কথা হলো, পরিষ্কার কথা হলো, রাসূল শিখাইয়ে দিয়ে গেছে, যদি কখনো অস্তিত্ব বিলীন করতে অপশক্তিরা চেষ্টা করে। আজকে টকশোর মধ্যে কিছু নাস্তিক প্রতিবন্ধী বৈশা বৈশা বড় বড় লেকচার দিয়া কয় ওয়াজ মাহফিল বলে উগ্রতা ছড়ায়, ওয়াজ মাহফিলে নাকি ধর্মান্ধতা ছড়ায়। এদেরকে জানাতে চাই, এইগুলা টকশোতে বসে এই রকম কথা বলে, ওয়াজ মাহফিলে উগ্রতা ছড়ায়, তাদেরকে বলতে চাই এই সমস্ত লোকগুলো কিন্তু ওয়াজ মাহফিলে আসতে দেখা যায় না, ওয়াজ মাহফিলে টাকাও দেয় না। কারণ ওয়াজ মাহফিল থাকলে তাদের অন্য একটা কোরআন সুন্নাহর বিদ্বেষী কাজ করতে তারা বাধাপ্রাপ্ত হয়, এই জন্য মূলত তারা ওয়াজ মাহফিলের বিরোধিতা করে। রাসূল শিখাইয়া দিয়ে গেছে বাহাস হবে, ইচ্ছা করলে রাসূল যেই জায়গা থেকে বাহাসের ঘোষণা করেছেন, ইচ্ছা করলে আল্লাহর হাবিব সেই মদিনা থেকে আরো দূরবর্তী বদর প্রান্ত থেকে অপরিচিত একজন লোক আনতে পারতো, অন্য একটা লোক আইনা বলতে পারতো আসো চ্যালেঞ্জ আছে, বাহাস হবে, শত্রুর মোকাবেলা হবে, তোমরা আসো। রাসূল এটা বলে নাই, বলছে ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, তোমরা তোমাদের নারী থেকে
থেকে নারী নিয়ে আসো, আমরা আমার নারী থেকে নারী নিয়ে আসবো, তোমরা তোমার সন্তান থেকে সন্তান নিয়ে আসো, আমি আমার সন্তান থেকে সন্তান নিয়ে আসবো। রাসূল ইচ্ছা করলে 500 কিলোমিটার দূর থেকে কাউরে আনতে পারতো। আমার দেশের নেতারা ঘরে বইয়া থেকে কর্মী লামাই দেমারের মধ্যে রক্ত গেলে বিহুব দেন মরবো। এই জন্য বুঝা সময়টা নষ্ট করো। তোমরা যে বুড়ো, লেখাপড়া ঠিক রেখো। যুবকদেরকে বলি লেখাপড়া ঠিক রেখো, মূলধন ঠিক রেখো, আদর্শ ঠিক রেখো। এমন ভাবে এই সময়টাকে নষ্ট করে দিও না যে এই সময়টা অত্যন্ত দামি সময়। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর হাবিব বললেন আসো বাহাস হবে, অন্য কাউকে আনে নাই। রাসূল প্রথম ডাক দিছে ওই সন্তানটা, যেই সন্তানটা খানে কাবাগরের ভিতরে জন্মগ্রহণ করেছে, তার নাম হলো হযরতে আলী। 3 বার কন্যা সুবহানাল্লাহ। আরে মৌলা আলী তো মারিফতের সম্রাট, তিনি তো বেলায়েতের শাহানশাহ, বেলায়েতের বাদশা, যেই দরজায় প্রবেশ না করলে তরিকতের খুশবু পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর হাবিব বলেছেন আমি হইলাম ভালোবাসার শহর, আমার আবু বকর হলো সেই শহরের ছাদ। আমি হইলাম দৃঢ়তার শহর, আমার উমর হলো সেই শহরের ভিত্তি। আমি হইলাম লজ্জার শহর, আমার উসমান হলো সেই শহরের প্রাচীর। আমি হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। এগুলো ধারণ করবেন, তৈরি সাহাবীর বিরুদ্ধে কথা বলতেন না। এগুলো ধারণ করবেন, যার যে সম্মান সেখানে রাখবেন। খুব সাবধান, ঈমান পরীক্ষা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল বললেন হে আলী চলো, হকের লড়াই হবে। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা রাজি কি রাজি না? 2 নম্বর ডাক দিলেন, দেখেন কত কঠিন বিষয়। ফাতেমা তুমি আসো। ফাতেমা কি দামসালের ফাতেমার মতো, সাদেকপুরের ফাতেমার মতো? এই ফাতেমা কাটা, যিনি জান্নাতের সরদারিনী। এবার বুঝেন, ওই জায়গায় শতকরা 98 কাফের। যদি ওরা এক একজনকে যদি ওখানে বিলিপ মানে আল্লাহ তো বাঁচিয়ে রাখছেন, যদি ওই জায়গায় যদি আঘাতপ্রাপ্ত হতো, কার গায়ে আঘাতটা করতে দেখেন কত রক্ষা আল্লাহ করেছেন। 3 নম্বর ডাক দিলেন হে হাসান। হাসান কেডা? নবীর নাতি, যার নাভি থেকে মাথার তালু পর্যন্ত অংশটা ডাইরেক্ট আমার নবীর মতো। হ্যাঁ, এরপর ইমাম হুসাইন নাভি থেকে পায়ের তলা পর্যন্ত ডাইরেক্ট আমার নবীর মতো। এই জন্য রাসূল বলেন আমি হাসান হুসাইন থেকে, হাসান হুসাইন আমার থেকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসাটা যেই নামে নামকরণ করা হয়েছে, এই নামের গুণ আছে না নাই? এই নামের মর্যাদা আছে না নাই? আহলে বাইতের মর্যাদা আছে না নাই? তাইলে বোঝা গেল হবে না কেন 9টা ছেলে পাবে না কেন, সামনে 19টা পাইতে পারে, কারণ এখানে তো বেলায়েতের নূর আছে। কথা বলেন ঠিক কি না? হবে না কেন? ইশকে নূর আছে, রিসালাতের নূর আছে, বেলায়েতের নূর আছে। এখানেই তো আমার আল্লাহ পাকের রহমতের নূর আছে। কথা বলেন ঠিক না বেঠে? এখানে রহমত হবে। আসুক যত বাধা, কোনো বাধায় কিছু হবে না। মাদ্রাসা ছিল, আছে, ইনশাআল্লাহ থাকবে। এই মাদ্রাসা রক্ষা করার দায়িত্ব কিন্তু সেলিম হুসাইন আল কাদরি একলা নয়, এটা আপনাদের এলাকার সবার দায়িত্ব। কথা বলেন ঠিক কি না? কোন পিসাবুজের মাদ্রাসা দিয়েছেন, কোন পিসাবুজের মাদ্রাসা দিয়েছেন, এটার দিকে তাকাবেন না। কারণ পিসাবুজের ছেলে এখানে, ওনার বংশের কেউ এসে এখানে পড়ার জন্য এখানে মাদ্রাসা দেয় নাই। ওনার ছেলেদেরকে উনি পড়াচ্ছেন অন্য জায়গায়, কিন্তু এই জায়গাটা এই এলাকার জন্য আলোকিত হয়, কোরআনের আলো যেন আলোকিত হয়, এই জন্য প্রতিষ্ঠানটা করেছেন। এখানে কাহার জন্য কোনো দরদাপ্তি নাই, যার খুশি সেই পড়তে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? নিজের মাথায় কুড়াল মারেন না। 4 জনকে ডাক দিলেন, 4 জনকে ডাক দিলে বাহাসের মাঠে রাসূল চলে গেলেন। বাহ, 4 জন হলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 4 জনকে নিয়ে গেলেন বাহাসের ময়দানে। চতুর্দিকে কাফের, যারা দলিলে পারে না তারা হাতের মধ্যে পাথর নেয়। কথা বলেন ঠিক না বেটি? দালিলিক লড়াইয়ে যারা পরাজিত হয় তারাই আক্রমণ করার চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? কাফেররা পাথর নিয়ে দাঁড়ানো। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন। যাওয়ার পরে রাসূল বললেন ঠিক আছে, আমরা তো এসেছি, আমি প্রমাণ করব কোরআন আল্লাহর কালাম। তোমরা যদি মানুষের প্রমাণ করতে চাও দলিল উপস্থাপন করো, তবে বাংলা কবিতার মতো বলবা না। এমন ভাবে আরবি পড়বা, এমন ভাবে আয়াত বানাবা যে আয়াতের সাথে ইহকাল পরকালীন মঙ্গলের সম্পূর্ণ ভিন্ন এক ধারা থাকে। এইভাবে তোমরা পড়বা। হ্যাঁ, এই কথা বলার পরে কাফের রেডি হয়ে গেল।
এবার কাফেররা বলছে না, আপনি যেহেতু প্রথম প্রস্তাবকারী, আপনি আগে বলুন কোরআন যে আল্লাহর কালাম, আপনি পড়ুন। পড়তে যাই এই রসুল দেখেন বাহাস কেমন শিখাই গেছে। বাহাস বিশাল বড় দলিল দিয়া হয় না, বাহাস হয় কোটিশন দিয়া। ওই কুডের মামলার রায় সব কইরা একবার ইচ্ছা করে সমস্ত এজহারের ভিতরে পয়েন্ট ভিত্তিক হাকিম রায় দেয়। কথা বলেন ঠিক না বেঠে? এগুলো আল্লাহর হাবিব আমাদেরকে হিকমত শিখাই গেছেন, কেমনে বাহাস করতে হবে, কেমনে অডিয়েন্সের সামনে কথা বলতে হবে, হ্যাঁ, কিভাবে মানুষের সামনে দিনটাকে প্রেজেন্টেশন করতে হবে। রাসূল আমাদেরকে সব শিখাই গেছেন। আল্লাহর হাবিবকে যখন বলা হলো, তখন আল্লাহর হাবিব ইচ্ছে করলে কোরআনের মধ্যে সবচাইতে বড় সূরা হলো সূরা বাকারা, আর সবচাইতে ছোট সূরা হলো আরো বড় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বড় না ছোট? আরো জোরে। কাফেররা ঠিক আছে, অসুবিধা নেই। রাসূল বলছেন আমি তেলাওয়াত করেছি কোরআন আল্লাহর কালাম। কাফেররা বলতেছে ঠিক আছে। ওরা রাসূল বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। কাফেররা তখন থমকাই গেছে, আর পারে না। লাস্টে বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা কালামিল বাশার। আমরা বিশ্বাস করেছি, মেনে নিয়েছি কোরআন এই মানুষের কোনো বানানো গ্রন্থ নয়। জবানটা খুলে বলুন কোরআন কার কালাম? আরো বড় করবেন কার কালাম? আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে, যারা কোরআনকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, ওরা মনে করে কোরআনের আয়াতকে রহিত করে দিতে পারবে, কোরআনের আয়াতকে ধ্বংস করে দিতে পারবে, কোরআনকে বিলুপ্ত করে দিতে পারবে। ১,৫০০ বছর আগে এই কোরআনের সত্যতার চ্যালেঞ্জ করেছিল আবু জাহেল, উতবা, শাইবা। এই কাফেররা কোরআনের সত্যতার ব্যাপারে চ্যালেঞ্জ করেছিল। আল্লাহর হাবিব ১,৫০০ বছর আগে প্রমাণ করেছিলেন এই কোরআন মানুষের কোনো বানানো গ্রন্থ নয়, এই কোরআন হলো আল্লাহর কালাম। এই জন্য আমি বলতে চাই কোরআন আল্লাহর কালাম। এটা হলো কোরআনের পক্ষে যারা থাকবে, এটা হলো ওই কোরআন প্রেমিকদের বিজয়ের ইতিহাস। আর কোরআনের বিরুদ্ধে যারা যাবে, এটাই হলো আবু লাহাব, উতবা, শাইবার মতন পরাজয়ের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা। এই জন্য কোরআনের বিরুদ্ধাচরণ করা যাবে। তাইলে কোরআন ছিল, কোরআন আছে, কোরআন তাইলে এই মাদ্রাসা ইনশাআল্লাহ থাকবে। কারণ কোরআনের ভিতরে বরকত আছে না নাই? এই কোরআনের মধ্যে বরকত আছে না নাই? এই মাদ্রাসাকে ধরে রাখবেন। আল্লাহর হাবিব তখন এইভাবে হাত ধরলেন, দুইজনকে হাত ধরলেন, আরেকজনকে সামনে দাঁড় করালেন, দাঁড় করে বললেন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি। ও আল্লাহ, এসেছিলাম বাহাসের ময়দানে, জিতেছি, তবে এই চারজনকে আমি ভালোবাসি, তুমি ভালোবাসো, এরাই হলো আমার আহলে বাইত। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারজনকে, নবীর আহলে বায়াতকে পবিত্র রাখার ওয়াদা করেছেন, যাদেরকে পবিত্র ঘোষণা করেছেন। এই জন্য আহলে বায়তের সদস্য মৌলা আলী আলাইহিস সালাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে বড় কষ্ট লাগে, আজকে বড় দুঃখ লাগে, অনেকেই বলে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মদ পান করেছেন। নবী অনেকে বলে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা নাকি মদ হারাম হওয়ার আগে মদ পান করেছেন। আরে হারাম হওয়ার আগে যারা মদ পান করেছেন তারা ক্ষমা পাবে, হারাম হওয়ার পরে যারা মদ পান করেছেন তারা কিন্তু ক্ষমা পাবে না, তারা কিন্তু তওবা করতে হবে, তাদের গুনাহ হবে। কিন্তু মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ হারাম হওয়ার আগে, মদ হারাম হওয়ার পরে কখনোই তিনি মদ পান করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ তার বেড়ে ওঠাটা ছিল আমার নবীজির সাথে। উনি ছোট থেকে বড় হয়েছেন, যিনি খানায় কাবায় যার জন্ম হয়েছে, যিনি প্রথম নবীর থুতু মুবারক পান করেছেন, যিনি সর্বপ্রথম নবীর চেহারা মুবারক দেখেছেন, যিনি সর্বপ্রথম ইয়া রাসূলুল্লাহ বলেছেন, যার কথা হলো নবী, যার দেখা হলো নবী, যার কুল হলো নবী, যার জন্ম হলো খানায় কাবায়। তাকে গালি দিলে আল্লাহ পাওয়া যাবে না, তাকে গালি দিলে রাসূল পাওয়া যাবে না। মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল সেই জন্য আমি নবীকে গালি দিল। মান আহাব্বা আলিয়ান ফাকাদ
আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আল্লাহকে ভালোবাসলো। রাসূল বলেছেন মান কুনতু মাওলাহু ফাআলিউ মাওলা, আমি যার মাওলা আলী হলো তার মাওলা। এই মাওলা শব্দের দ্বারা অনেকে কিন্তু অনেক অপব্যাখ্যা করে, অনেকে মনে করে এই মৌলা শব্দের দ্বারা বুঝি আমার রাসূল দুনিয়া থেকে যাওয়ার পরে মৌলা আলীকে একমাত্র খলিফা বানিয়ে গেছে। এটা হলো অত্যন্ত শিয়াদের চক্রান্ত। এই চক্রান্তের মধ্যে আপনারা পা দিতে পারবেন না। ইসলামের ইতিহাস হলো সিদ্দিক আকবর প্রথম খলিফা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, উসমান যুন্নুরাইন তৃতীয় খলিফা, হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকাম হলো ভিন্ন। তিনি তার মাকাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, তিনি হলো আহলে বায়তের সদস্য। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি শুরুতেই বলেছি হযরত আমার রাসূল বলছেন আমি হইলাম ভালোবাসার শহর, আমার আবু বকর হলো সেই শহরের ছাদ, আমি হইলাম দৃঢ়তার শহর, আমার উমর হলো সেই শহরের ভিত্তি, আমি হইলাম লজ্জার শহর, আমার উসমান হলো সেই শহরের আমি হইলাম সেই শহরের প্রাচীর, আমি হইলাম এলেমের শহর, আমার আলী হইলো সেই শহরের দরজা। তাই তো রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীউন বাবুহা, আমি হইলাম এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। তাই তো রাসূল বলেছেন আলীর দিকে তাকানো ইবাদত। রাসূল যখন রাগ করতেন, রাসূল পাকের রাগ কেউ ভাঙাইতে পারতেন, মানে একটু যখন অভিমান করতেন তখন কেউ ভাঙাতে পারতেন না। একটু মন খারাপ করে বসে থাকলে বিভিন্ন কারণে ওহীর ব্যাপারে টেনশন করতেন, একটু চিন্তা করতেন, উম্মত নিয়ে চিন্তা করতেন, ফিকির করতেন, গবেষণা করতেন, তখন রাসূল পাকের সেই ভাবমূর্তিটাকে যিনি ইজি করে দিতেন তিনি হলো হযরতে মৌলা আলী। তাহলে মৌলা আলীর ছেলে হলো হযরতে ইমাম হুসাইন, যার ব্যাপারে আমার রাসূল বলছেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসলো, যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিবে সে আমি নবীকে কষ্ট দিল। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই জন্য আপনারা জবান খুলে কোন ইমাম হুসাইনকে মহব্বত করার দরকার আছে না নাই? রাসূল যখন দুনিয়া থেকে তিরোধান হয়ে গেল, দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হলো, রাসূল যখন দুনিয়া থেকে চলে গেল, ইনদিমিন টাইমে শরীয়তের পর্দার আড়াল হলো, মা ফাতেমা যখন পর্দার আড়াল হলো, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পর্দার আড়াল হলো, তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা একদিন বলতেছে ছোট ভাই বলছে ভাই হঠাৎ করে বুকে হাত দিলেন কেন? তিনি বললেন ভাই আমারে কে জানে কি খাওয়াই দিছে। আই হায় কি খাওয়াইছে? মনে হয় যেন বিষ খাওয়াই দিছে। কেডা খাওয়াইছে? নাম কইলে তুমি কি কইবা, কই করবা? নাম কইলে তার প্রতিশোধ নিমু। তখন তিনি বললেন আমি তো দেখি নাই, আমি কি না দেখে এমন একজনের নাম বলে দিয়ে যাব যাকে তুমি বিনা দোষে হত্যা করে ফেলবা? ভাই কিসে? কয় আমার বুকটা জ্বলতেছে, গলাটা জ্বলতেছে। আর দেখেন তো যেই ঠুটের মধ্যে রাসূল চুমা দিয়েছেন সেই ঠুট দিয়ে বিষ খাওয়াই দিল। আর তিনি হলো জান্নাতের সর্দার, যার ব্যাপারে রাসূল বলছেন এদেরকে কষ্ট দিলে আমাকে কষ্ট দেওয়া হয়। রাসূল তো নামাজের সেজদার মধ্যে গেলে দীর্ঘক্ষণ তিনি সেজদা দিয়ে পড়ে থাকতেন, রাসূল কিন্তু উঠতেন না। রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি সেজদা এত লম্বা করলেন কেন? রাসূল বললেন আমার হাসান হুসাইন আমার পিঠে বসেছে, আমি উঠতে গেলে যদি হুসাইন পড়ে যায় কিংবা হাসান পড়ে যায় আর তারা যদি পড়ে গিয়ে কষ্ট পায় আমি রাসূল কষ্ট পাবো, আমি রাসূল কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে, এই জন্য আমি আমার সেজদাটাকে লম্বা করে দেই আমার হাসান হুসাইনের জন্য। আর সেই হুসাইনের ঠুটের মধ্যে যেই রাসূল চুমা দিয়েছেন এই ঠুট দিয়া বিষ পান করাই দিল। ভাই ও ভাই কি সে কন্যা, আহা বেশি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে, মনে হয় যেন আমি থাকতে পারবো না, মনে হয় যেন আমি চলে যেতে হবে। এইভাবে যখন শুরু করলো তখন ইনদিমিন টাইমে ছোট ভাই বড় ভাইকে ডাক দেয় কবির ভাষা, ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জহর রাসূলের রানী। আপনাদের দরদ পাইলে আমি কিছু দরদ দিয়ে কথা বলবো, যদি অন্য কোনো মনস্ক হন আমি এই লাইনে যাব না, কিন্তু মহরম সামনে রেখে আমি যদি আপনাদেরকে সচেতন করে না যাই, একটা প্রেম বিলায় না যাই, হক আদায় হবে না। তাই আমি বলছি আপনাদের কি কষ্ট হচ্ছে একটু বলি, ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জহর রাসূলের রানী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি,
হাইরে আমার সোনার চন্দ্রমণি বড় ছোট ভাই কয় বড় বাইরে ও ভাই কেমনে যাও চলিয়া আজকে থেকে কান্দি আমি বাইহারা ইয়ারে হাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জহর রাসূলের রানী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে হায়রে জান্নাতের সর্দারের মুখের ভিতরে বিষ দিলি জান্নাতের সর্দারের গলার মধ্যে ছুরি চালাইলি হায়রে জান্নাতের সর্দারে নামাজরত অবস্থায় শেষ কইরা দিলি কেমনে সহ্য করব বুঝে আসে না রে বাবা এই জন্য যুবক এটা ইতিহাস বড় করুণ ইতিহাস মুসলমানদের বিরুদ্ধে অতীত থেকেই মুনাফিকি করে আসছে কাফেররাও এত ক্ষতি করে নাই মুনাফিক মুসলমান হইয়া যে এই ক্ষতি করছে কথা বলেন ঠিক কিনা এই মুনাফিকরা নতুন না মুনাফিকরা পুরান হুসাইন আর ইমাম হাসান কবুতরের জোড়া বড় ভাইটা চলে গেল আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি अरे हसन रेहा राया कांदे फातेमा जो नोनी रे हाय रे आमार सोनार चंद्र मोनी हाय रे आमार सोनार चंद्र मोनी একটা জবানও বন্ধ রাখবেন না মোহাম্মদ মায়ার সুরে বলো সুবহানাল্লাহ আমি এই মাত্র ঘটনার ভিতরে ঢুকে গেলাম ভাই বড় তো রক্তের বাঁধন এই চারটা ভাই চার জায়গায় বাস করার অসুবিধা নাই মিল্লা থাকেন পাঁচটা আঙ্গুল পাঁচ টাকা থাকলে খালি খালি মনে হয় একসাথে মুঠ করলে অনেক মজবুত মনে হয় ভাইয়ে ভাইয়ে মিল্লা থাকবেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের হারায়া এতিমের মতো আমার বাবা চলে গেছে আমার মা চলে গেছে কবুতরের মতো জোড়া ভাইটাও দুনিয়া থেকে চলে গেছে ইমাম হুসাইনের নাম আপনারা দামসাল সাদেকপুরের মানুষ নামটা লাগাইলেন কত ভাগ্যবান এই নামটা যতদিন থাকবে হুসাইনের প্রেমের পতাকা এলাকায় পথ পথ করে উড়বে কথা বলেন ঠিক কিনা ওই হুসাইনকে ঘায়েল করার জন্য একদল মুনাফিকরা
ডাক দিয়া বলছে, হ্যাঁ হুসাইন, অসুবিধা নাই, আপনার বাবা চলে গেছে, আপনার নানা চলে গেছে, আপনার ভাই চলে গেছে, আমরা কথা দিলাম আমরা আপনার পাশে আছি। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা শুনে তাদের কাছে চলে গেছে। সংক্ষিপ্ত করে দিলাম, গরমের ভিতরে মূল কথা বলে বিদায় দিয়ে দিব। ওই মুহূর্তে হুসাইন যেই মাত্র চলে গেছে, যাওয়ার পরে বিয়াদবেরা ডাক দিয়া বলে, না না, আমরা তোমার কাছে বায়াতে রাসূল গ্রহণ করতাম না, তুমি যদি চলতে চাও আমাদের কাছে বায়াত গ্রহণ করা লাগবে। এই কথা যেই মাত্র বলল, হুসাইন ডাক দিয়ে বলে, না না, আমি তোমার কাছে বায়াত গ্রহণ করব না, কারণ তোমাদের দিন ধর্ম ঠিক নাই, তোমাদের জবান ঠিক নাই, তোমাদের উদ্দেশ্য ঠিক না, তোমরা হলে মুনাফিক, মুনাফিকের কাছে বায়াত হওয়া যায় না, প্রয়োজনে হকের জন্য জীবন দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে শহর বানু ডাক দিয়া বলে, ও স্বামী, এরা দিয়ে আপনারা দাওয়াত করে আনলো, এরাই দিয়ে আপনার কাছে আসতেছে, কারণ কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন? ডাক দিয়া বলে, শহর বানু, ওরা কেন আসতেছে তুমি তাদের দিকে তাকায়ও না, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। তাড়াতাড়ি ছুরিটা দাও, ওই খেজুর গাছের ডাল কাটো, কাইটটা বালুর মধ্যে বসাও, তাবুগুলা বানাও, তাবুর ভিতরে ঢুইকা যাও, ফরজ লঙ্ঘন করা যাবে না। এ সাদেকপুরের মা, ও দামসাইল আলাকপুরের মা, রাজা খাসিলু কোটের মা, তারওয়ার মা, বমণিপুর যাত্রাপুরের মা, রাইশেদাতাল শহরের মা, নরসিংহর মা, বায়েকের মা, যত জায়গা থেকে এসেছেন, একটা কথাই শুধুমাত্র বইলা দিয়া যায়, নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। কারবালার ঘটনার ভিতরে সব শিক্ষা আছে, নামাজেরও শিক্ষা আছে, পর্দারও শিক্ষা আছে। ডাক দিয়া বলে, শহর মানুষ, তাড়াতাড়ি তাবুর ভিতরে যাও, সখিনারে ঢুকাও, জৈনবের ঢুকাও। জৈনব আমার বোন, সখিনা হলো আমার মেয়ে, তুমি হইলে আমার স্ত্রী, যাও ভিতরে, সবাই চলে যাও। ভিতরে চলে গেল। এবার ডাক দিয়া বলে, তোমরা দিয়ে আমার আনচুক বায়াত হইবা, এখন এইভাবে কেন আসলা? কই এখনো সময় আছে, আমরার কাছে বায়াত হইয়া যাও। হুসাইন কয়, না না, আমরা বুঝা ফেলাইছি, খেজুরের ডালে যখন কোপ দিছি, খেজুরের ডাল থেকে রক্ত বাইরিছে, গোড়ার পা গুলা মাটিতে ডাইবা গেছে, আমার নানা জান কইয়া গেছে, আমার নানা জান কইয়া গেছে, খেজুরের ডাল দিয়ে কোপ দিলে যেদিন রক্ত পড়বে আর গোড়ার পা গুলো মাটির নিচে যেদিন দেবে যাবে, ওই জায়গার মধ্যে আমি হুসাইন শাহাদতের সোদা পান করতে হবে। এবার ওরা কি করলো? ওরা হলো মাত্র 72 জন, আর বিয়াদবরা হলো অনেক হাজার, কিন্তু তারা পানিটা বন্ধ করে দিয়েছে। পানি যেই মাত্র বন্ধ করে দিয়েছে, তখন ডাক দিয়া বলতেছে, তোরা পানি বন্ধ করলি কেন? কারণ বিয়াদবরা ভালো কইরাই জানতো ইমাম হুসাইনের সংখ্যা কম হইতে পারে, কিন্তু গায়ের জোরের চাইতে বেলায়েতের পাওয়ার কি কম না বেশি? মুঝে কুফা ওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं है, बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो, खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियासो कहे बंदे पानी। अल्लाहु আকবার বলেন। এই গজলটা কত মুহররমের আগে বলছিলাম, এই গজলটা আজকে দেখলাম 30 লক্ষ লোক শুধু একটা চ্যানেলে দেখছে, আর মোট 28টা চ্যানেল দেখেছিলাম, মোট 6 কোটি লোকে শুনেছে। এই বাংলাদেশের এই পাগল ছেলেটার গজল 30 কোটি লোকে শুনে মারহাবা জোরে বলবেন না? সারা বিশ্বের মধ্যে এই গজলটার প্রভাব পড়েছে। বিশেষ করে রিয়াকশন হয়েছে ইরাক, রিয়াকশন হয়েছে ইরান, রিয়াকশন হয়েছে পাকিস্তান, রিয়াকশন হয়েছে ইন্ডিয়া, এবং বাংলাদেশে সবচাইতে বেশি মানুষ এটা শুনেছে। এই জন্য আমি কি বলছিলাম, মুঝে কুফাওয়ালো, মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো। এটার বাংলা কি জানেন? হে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। ঠিক কিনা? তোরা তো আমরা দাওয়াত করে
আপনারা দাওয়াত করে আনছেন না? আমার দাওয়াত করে আনছেন না? আমার যদি দামসাইল আসার পরে মাঝখানে আসার পরে আমার গলায় ছুরি চালাই দিতেন, এটা কি নাফরমানি নয়? ইমাম হুসাইন বলছেন তোরা তো আমার দাওয়াত করে আনছস, আমি তো মুসাফির হয়ে আসি নাই, দাওয়াত করে আইন না। এই তোরা ফুরাতের পানি বন্ধ করছো, তোরা না কইছে আমাদেরকে মেহমানদারি করবে। খোদা জানে কেসে কে মেহমানদারি, আল্লাহই জানে এটা কেমন মেহমানদারি। পানি পান কর না করাইয়া ৭২ জনের জন্য পানি বন্ধ করে দিয়েছ, তোরা আমাদের জন্য ফুরাতের পানি বন্ধ করেছিস, আর আমার আল্লাহ আমাদের জন্য হাউজে কাউসারের পানি বন্দোবস্ত রেখে দিয়েছে।